গুড মর্নিং বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমার ডায়েটের 4th ডে। তো এতদিন তো ডায়েট করতে কোনো অসুবিধা হয়নি, তো আজও হবে না আশা করছি। তো ভাবলাম আজকে সকালটা আবারও একবার তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আমার সঙ্গে থাকতে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। সকালবেলা উঠলে না ওয়েদার এত সুন্দর থাকে আর এত সুন্দর পাখির আওয়াজ। আর জাস্ট দেখো একবার, এই যে আমাদের বড়ম বাবা মন্দিরটা চূড়াটা দেখতে পাচ্ছ, আর আকাশটাও কত সুন্দর হয়ে রয়েছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রত্যয়টা কোথায়, এক্স্যাক্ট লোকেশনটা। ওইদিকে যে রাস্তাটা আছে ওইটা বেলগাছিয়ার দিকে যাচ্ছে, আর এইদিকে যে রাস্তাটা আছে এটা প্রত্যয়ের দিকে যাচ্ছে, মানে টালা পার্কের দিকে যাচ্ছে, ঝিল পার্কের ওইখানে। তো প্রত্যয় পুজো তো তোমরা সবাই কম বেশি চেনো জানো, কারণ প্রত্যয় যথেষ্ট ভালো জায়গায় একটা চলে গেছে, আর খুব ভালো থিম করে দুর্গাপুজোর সময়। তো আমিও প্রত্যয়ের একদম অপোজিটেই আমার বাড়ি, তো সেখান থেকে আমি এখানে হাঁটতে আসি আর কি। আর এই বাড়িটা জাস্ট দেখো, খুব সুন্দর এই বাড়িটার, খুব সুন্দরের সামনের ভিউটা। মানে আমি যখনই যাই তখনই একবার করে এই বাড়িটার দিকে একটুখানি দাঁড়িয়ে দেখে তারপরে আমি হাঁটি আর কি। আমার খুব ভালো লাগে এই বাড়িটা। যদি কোনোদিন ভগবান আমাকে জায়গা দেয় আমি এরকমই বাড়ি বানাবো। তো দেখো, কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে এসেছি ওই রাস্তা ধরে সোজা প্রত্যয়। দেখো ব্যানারটা দেখতে পাচ্ছ, টালা প্রত্যয় লেখা রয়েছে। তো এই দেখো প্যান্ডেল তৈরির কাজ কিন্তু অলমোস্ট শুরু হয়ে গিয়েছে। পুজো এখনও ঢের দেরি, কিন্তু তারপরেও কিন্তু শুরু হয়েছে। বাঙালির দুর্গা পুজো ভাই, সে তো বিশাল ব্যাপার, একটা আয়োজন থাকে। তো এই দেখো প্রত্যেকের এই ব্যানারটাও ইস্যু হয়েছে বিমূর্তি। এইবারকার বোধহয় থিম কি আছে না যাচ্ছে সেটা তো জানি না, লেখা রয়েছে বিমূর্তি। তো এটা হলো কার্যালয় প্রত্যয়ের। আর এই দেখো টিন দিয়ে পুরো ঘেরাও করা রয়েছে। তো প্রত্যয় কোথায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপর আবার কোনো দিন লোকেশন ভালো করে শেয়ার করে দেবো। তো ভালো করে মর্নিং ওয়াক টিয়োগা করে নিয়ে দেখো আমার অবস্থা, জাস্ট আমি ঘেমে স্নান হয়ে রয়েছি। আর খেয়ে নিচ্ছি একটু জল, কারণ জল খাওয়াটা খুব জরুরি, কারণ প্রচুর পরিমাণে ঘাম হয় যেহেতু, ওই জন্য। তো জল টল খেয়ে এবারে চলে এসেছিলাম একটু বাজারে কিছু নিতে। তো দেখো মাছ বাজারটা জাস্ট মানে এখন অবধি বসছে ভোরবেলা, আর মাছগুলো কতটা ফ্রেশ। ইলিশ মাছটা দেখে তো লোভ লেগেছিলো। আমি মোটামুটি একটু ফল আর একটু ফুলমালা নিয়েছি জানি। আর যেতে যেতে দেখো এই কৃষ্ণচূড়া গাছটার দিকে চোখ পড়েছে, কি সুন্দর ফুলগুলো হয়ে রয়েছে না, কত সুন্দর, কত ভালো লাগে। আর ভাবা যায় কলকাতা শহরে এত সুন্দর সবুজ দেখা যায়, মানে সত্যি এই টালা পার্ক এরিয়াটা, মানে এইটুকখানি জায়গা পাইকপাড়া এরিয়াটা খুবই সুন্দর সবুজে ভরপুর। আর এই সকালবেলা দেখতে যেন আরও বেশি ভালো লাগে। চারিদিকে তোমার সবাই ব্যস্ত, সবাই কেউ মর্নিং ওয়াক করছে, কেউ ইয়োগা করছে, কেউ এমনি নর্মাল হাঁটছে, কেউ চা খেতে এসেছে। তো এই সমস্ত পাখির ডাক অসাধারণ। আর দেখো আমি রাস্তা থেকে পেয়ে গেছি এখানে আকাশ ফুল। তোমাদের এখানে এই ফুলটাকে কি ফুল বলো আমাকে একটু বলো। আর একটু কানের কাছে লাগিয়ে ক্যাদও মেরে নিলাম, কেমন লাগছে বলো। তো সকালবেলা এই কটা টাইম তো ভালো আছে, চলো বাড়িতে গিয়ে একদম তোমাদের সাথে আবার দেখা করছি। তো চলে এসেছি দেখো বাড়ি, আর প্রচুর ঘাম হয়েছে। আর দেখো অবস্থা আমার, এসে আমি ক্যাদ মারছি আবার। তো ক্যাদ ফ্যাদ মেরে একটুখানি ফ্রেশ হলাম, মানে হাত পা ধুলাম, ধুয়ে রোজকার জামা কাপড় রোজ ধুয়ে নিই। তো সেগুলো করে জল টল খেয়ে এবার যাব হচ্ছে আমি দোকানে। চলে এসেছি আজকে দোকানে, বসেই আমি ব্রেকফাস্টটা করবো। আর ব্রেকফাস্টটা আজকে আছে উপমা, যেটা আমি কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম, তো পুরোটা খেতে পারিনি, রয়ে গেছে। তো ওটাই আজকে আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। সকাল থেকে এত রোদ্দুর এত গরম লাগে, হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। দেখো কিরকম একখানা ম্যাচে হয়ে গেছে, মানে ক্লাউডি হয়ে গেছে। এবারে জানি না কি হবে, এতক্ষণ অবধি জানতাম না কি হবে, এরপরে তো জানি কি হবে। দোকান বন্ধ করে এসেছে, আর মা এখানে নিয়ে এসেছে বাড়ি থেকে প্রচুর সবজি, কারণ আমি এখন সবজির ওপরেই বেঁচে আছি। নিজেকে গরু একটা ফিলিংস আসছে আমার এত সবজি খেয়ে। তো এই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, খুব বেশি পরিমাণে বৃষ্টি হয়নি, বাট এতদিন পরে বৃষ্টি পেয়ে মনটা কীরকম যেন একটু ভালো হয়ে গেল। আর গাছগুলো যেন একটু সতেজ হলো। দেখো গাছগুলোও কথা বলছে যে হ্যাঁ ভাই আমার প্রাণে বেঁচে গেলাম এই যাত্রায়। তো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে বৃষ্টি হয়েছে। আর ভালো হয়েছে আমি দোকান বন্ধ করে দিয়েছি, তারপরে বৃষ্টি আরম্ভ হয়েছে। ওই 12টা নাগাদ থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, তোমরা জানোই 12টা নাগাদ দোকান বন্ধ করে দিয়েছে। আর পাড়ায় দেখো লোকও নেই সেরকম কোনো, রাস্তাটাও পুরো ফাঁকা। আর আমি সমানে ব্লক করছি, আর ওইখানে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে ছাওয়ার জন্য যারা রাস্তায় যাচ্ছে। আর এখানে দোকানের ওপর দাঁড়িয়ে আমি একটু ক্যাদ মারছি, বেশ ভালোই লাগে আমার একটু ক্যাদ মারতে। বৃষ্টিতে ভেজার ইচ্ছা আছে কিন্তু ভিজবো না, এইটুকুনি বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। তো বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সেটা তো তোমাদেরকে দেখালাম, কিন্তু গরম কমার কোনো নাম নেয়নি।
তো এসে আমি রান্না টান্না করে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে রান্না টান্না করা, মানে রান্না আর কি নিজের জন্য একটুখানি খাবার বানানো, মানে তোমার দাদাভাই আর আমার মা তো নিজের জন্য আলাদা খাবার বানায়। তো আজকে যে মালাটা এনেছিলাম তাহলে দেখাই তোমাদেরকে, গুরুদেবকে পরিয়ে কেমন লাগছে, আর আমার লাঞ্চে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো যেই ফুলের মালাটা নিয়েছে ওটা গুরুদেবকে পরানো হয়েছে, দেখো গুরুদেবকে দেখতে কতটা ভালো লাগছে। আর এখানে ভোলে বাবাকেও মালা পরিয়ে দিয়েছে, এখানে তোমার দাদাভাই আবার মা মনসাকেও মালা পরিয়ে দিয়েছে, যেরকম যা হয় আর কি। তো আজকে আমার লাঞ্চের মেনুতে রয়েছে রায়তা প্লেন, রয়েছে এখানে সব রকম সবজি দিয়ে মুগ ডাল, স্যালাড, একটু লেবু চিপড়ে খেয়ে নেবো। আর এখানে নিয়েছি একটু দইয়ের ঘোল, কারণ আমি মোটামুটি দইটা একটু বেশি খাওয়ার চেষ্টা করি যাতে আমার খিদে না পায় বিকেল অবধি কোনো রকম কোনো। আর দইটা খেতে আমার ভালোও লাগে, টক দই আমি ভালোবাসি। তো একটু লেবুটা চিপড়ে আমি লাঞ্চ কমপ্লিট করছি। লাঞ্চ কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করছি, চলো। তো দুপুরবেলা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুমানোর কিছু দেখানোর থাকে না। তো এখন বেজে গিয়েছে 6:30, ঘুম থেকে উঠেছে, ওদিকে মা দোকান টোকান খুলে ফেলেছে। তো এখানে আমি আমার খেয়ে দিয়ে উঠে আমার ইচ্ছে করছিল না বাসন কোসন মাজতে, আমার এত ঘুম পেয়েছিল। তো আমি বাসন কোসনগুলো জাস্ট মাজা ঠাজা করে সন্ধ্যা দিয়ে একটুখানি চুল আসছে, এবারে যাবো দোকানে আমি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে নিও। আর কি আর বলবো, সবই তো তোমরা জানো। তো কেমন লাগছে আমার ওয়েট লসের জার্নিটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, সকালবেলা আজকে যে আমন্ডটা ভিজিয়েছিলাম সেটা আর খাওয়ার টাইম পাইনি তোমার দাদাভাইয়ের জন্য, তো ওইটা এখন খাবো, খেয়ে যাবো দোকানে। তো এরপর আর সেরকম কিছু করে হয়ে ওঠেনি দেখানোর মতন। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর রাত্রে ডিনারে ছিল রুটি আর সোয়াবিন আলুর তরকারি। বা